বন্ধুরা, গতকাল থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। আমাদের আদরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন দাওয়ার চালে কাঁপছে গোটা রাজ্য। নমস্কার বন্ধুরা, আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের প্রতিবেদন শুরু করা যাক। গতকাল কংগ্রেস সভাপতি, অল ইন্ডিয়া কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে তিনি যে একটা কথা বললেন যে যদি অধীর রঞ্জন রায়চৌধুরীর না পোষায় তিনি তাহলে দল থেকে বেরিয়ে যেতে পারেন, এইটা কি প্রাপ্য ছিল? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরীর কি এই কথাটা প্রাপ্য ছিল? আপনারাই বলেন। এমন একটা মানুষ, এমন একটা বর্ষিয়ান নেতা, যার জন্য আমাদের রাজ্যে কংগ্রেস যেটুকু আছে তাদের আমরা দেখতে পাচ্ছি, আজকে কি থাকতো যদি অধীর রঞ্জন রায়চৌধুরীকে আমরা না দেখতাম? অল ইন্ডিয়া কংগ্রেস সভাপতি এটা কি কখনো বলতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে? আপনাদের কি মনে হয়? ঘুরপথে একটা কষিয়ে থাপ্পড় মারা হলো না অধীর রঞ্জন রায়চৌধুরীকে? যদিও অধীর রঞ্জন রায়চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এর যথাযথ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, এই রাজ্যে যারা কংগ্রেসকে নষ্ট করতে চাইবে, কংগ্রেসকে দমন করতে চাইবে, তাদের আমি ঢাল হয়ে দাঁড়াবো, তাদের সাথে আমি লড়াই করব। এ লড়াই নৈতিকতার লড়াই। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন চাল দিলেন? একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, সে প্রথম থেকে ইন্ডিয়া জোটকে ঝুলিয়ে রাখলেন, আর এখন এসে বলছে, শেষ মুহূর্তে এসে বলছে যে আমি ওদেরকে বাইরে থেকে সাপোর্ট করব, বাইরে থেকে সাপোর্ট দিয়ে ওদেরকে আমি সরকার গঠনে সাহায্য করব। খার্গে সাহেব এতে আনন্দে নাচছে এবং এটাও বলেছেন যে আমি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মল্লিকা অর্জুনকেই দেখতে চাই। আপনারা ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে খেলাটা ঘুরিয়ে নিয়ে গেল? এতে করে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন খার্গে সাহেব। আচ্ছা, আগামী দিনে উনি যে ইন্ডিয়া জোটে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আমরা তো এর আগেও দেখেছি শেষ মুহূর্তে উনি অনেক কিছু থেকেই ডিগবাজি খেয়েছেন। তো আপনি যার কাঁধে ভর করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, একবার বুঝে শুনে নেবেন। সবাইকে কিন্তু বিশ্বাস করা যায় না। অধীর বাবু আজকে 65 বছর বয়সেও যেভাবে লড়ে যাচ্ছে কংগ্রেসের জন্য, সেটা কি আপনাদের চোখে পড়ে না? আপনাদের এই কংগ্রেসের কেন্দ্র রাজ্য যে বিবাদ, সে তো বহুদিন ধরেই দেখে আসছি। আপনাদের তো তেমন কাউকে দেখিনি প্রচারে আসতে অধীরবাবুর হয়ে। অর্জুনবাবু, আপনি তো এসেছিলেন মালদার দুজন প্রতিনিধির হয়ে প্রচারে, একবার তো অধীরবাবুর জন্য আসেননি। হঠাৎ করে একটা কথা বলে দিলেন যে উনি চাইলে দল থেকে বেরিয়ে যেতে পারে। এটা কি বলা আপনার মতো একটা বর্ষিয়ান নেতার উচিত হয়েছে? আপনারাই বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই জোটটাকে ঝুলিয়ে রেখেছিল এবং শেষ মুহূর্তে এসে উনি বলছেন যে এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে আমরা বাইরে থেকে এই জোটকে সাপোর্ট দেব। উনি যে শেষ পর্যন্ত এই কথায় টিকে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? উনি যে শেষ মুহূর্তে বিজেপিকে সাপোর্ট করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা তো এই রাজ্যে দেখতেই পাই, হামেশাই দেখতে পাই, তৃণমূল আর বিজেপি একসাথে হয়ে আছে। এই নেতা আজকে ওই দলে, তো ওই নেতা আজকে ওই দলে। তাহলে আপনি কি করে বিশ্বাস করবেন? এবারে আমরা দেখতে চাই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মানে গান্ধী পরিবার কাকে সাপোর্ট করছে, কার হয়ে কথা বলছে। চলুন আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন একটি প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।